সাহেব বাবু কোথায় আপনি? যদি পরিবারের সকলের মঙ্গল চাও তাহলে লোহা ফ্যাক্টরিতে এসে দেখা করো। ভগবান, এ তো স্বপ্ন ছিল। আমার ছেলেটাকে তুমি দেখো ঠাকুর, আমার ছেলেটাকে তুমি দেখো। বিধি, আমি দেখে নিয়েছি আমাদের এখানে কোনো বিপদ নেই, কিন্তু প্রবলেমটা হয়েছে ফোনটাও আমি গাড়ির ভিতরে রেখে এসেছি, আর গাড়ির চাবিটাও ভিতরে। আর এই ঝড়ের মধ্যে আমাদের কেউ সাহায্য করতেও আসবে না। অ্যাটলিস্ট এই ঝড়ের জন্যই লোকটা আমাদের খুঁজে বের করতে পারবে না। তোমার পায়ে কেটে গেছিল না? এটা কি করছো তুমি? ঘরোয়া টোটকা। কারণ বিধি আমাকে এটা বলেছিল যে মাটি লাগালে ক্ষত তাড়াতাড়ি শুকোয়। जन्म जन्म का बंधन बंधा है, इस बंधन में कब हम जुदा है, इस बंधन में कब हम जुदा। আবির, আবির, আই লাভ ইউ। तेरा मेरा जन्म जन्म का साथ, तेरा मेरा जन्म जन्म का साथ, तेरा मेरा जन्म जन्म का साथ रे। আচ্ছা, এবার আমি বুঝলাম যে তুমি এখন যা কিছু বললে আমার হেঁচকি বন্ধ করার জন্য, তাই না? অদ্ভুত ব্যাপার না? এটাও তো বিধি জানতো, আর আমি তো তোমাকে বলিনি। তুমি এক্ষুনি বলবে এ তো কমন, এটা সবাই জানে। তুমি বললে আর আমার হেঁচকিও বন্ধ হয়ে গেল। না সাহেব বাবু, এটা সত্যি নয়। তাহলে সত্যিটা কি বিধি? তুমি সত্যিটা আমায় কেন বলে দিচ্ছ না? কেন বলছো না বিধি? এত কিছু হয়ে যাওয়ার পরেও? আপনাকে যখন অবনীর সঙ্গে দেখেছিলাম, আমার মনুষ্যত্ব আমার ভালোবাসার সামনে বাধা হয়ে দাঁড়ায়। আপনি বলুন, আপনাকে কি করে বলতাম আমি, যখন আমি নিজের চোখে দেখলাম যে অবনীর স্মৃতিতে আপনার নামের সিঁদুর রয়েছে। তুমি এরকম ভাবলে এটা কি করে? কিন্তু না, তুমি ভেবেছিলে সিয়া হয়ে আমার ভালোবাসা নিয়ে উপহাস করবে। আচ্ছা, তুমি কি জানো না আমাদের কয়েক জন্মের সম্পর্ক? তাহলে তুমি এসব ভাবলে কি করে? আমি এটা কি করে করতাম? বাহ, একদিকে আপনি আমার সঙ্গে জন্ম জন্মান্তরের সঙ্গী হওয়ার কথা বলেন, আর অন্যদিকে আপনি আমাকে সেদিন গুলি করলেন। কেমন ভালোবাসা এটা সাহেব বাবু, বলুন তো আমায়। আমি গুলি চালাইনি বিধি। আমাকে পারাস বাধ্য করেছিল, ব্ল্যাকমেল করেছিল যে তোমাকে গুলি করতে, কিন্তু তা সত্ত্বেও আমি তোমায় গুলি করিনি। গুলি ত্রিশালা করেছিল।
কিন্তু না, তুমি একবারও বিধি হয়ে আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলে না। তুমি একবারও আমাকে না জিজ্ঞেস করে তুমি তো সিয়া সেজেছিলে আমাকে সত্যিটা না বলার জন্য। কি করে বলতাম আমি, যখন আমি নিজের চোখে দেখলাম আপনি আমার ছবি পুড়িয়ে দিচ্ছেন, যখন আমি আমার নিজের কানে শুনলাম যে আপনি আমায় কতটা ঘৃণা করেন, তাহলে কি করে বলতাম আমি সবকিছু? চুপ করে আছেন কেন? বলুন বলুন না। আমাকে বাধ্য করা হয়েছিল, আমাকে ব্ল্যাকমেল করা হয়েছিল। আমি সত্যি বলছি যে আমি ওইসব ইচ্ছে করে করিনি। একবার তুমি আমাকে জিজ্ঞেস করলে না। ভুল আমার, প্রত্যেকবারের মতো এই ভুলটা আমার। না সাহেব বাবু, ভুলটা শুধুমাত্র আপনার, শুধুমাত্র আপনিই ভুল করেছেন। এই ঝড়টারও এখনই আসতে হলো, আমার কথাটাও শেষ হলো না। কথা নয় সাহেব বাবু, ঝগড়া। মনে হচ্ছে প্রকৃতিও চায় না যে আমরা ঝগড়া করি। আমরা জন্ম জন্মান্তরের সঙ্গী, সেই জন্য মনে হচ্ছে ভাগ্য আমাদের আজকে এক পথে আনতে চাইছে। হ্যাঁ সাহেব বাবু, গত জন্মের সেই দুজন সঙ্গী সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে এই জন্মে আবার এক হয়ে যাবে। হয়তো তুমি ঠিকই বলছো বিধি। চলো এবার আমাদের গল্পটা সেখান থেকে শুরু করব যেখান থেকে অসম্পূর্ণ ছিল। হ্যাঁ সাহেব বাবু, গত জন্মের সাথীদের মতোই যারা সমস্ত বাধা বিপত্তি পেরিয়ে এই জন্মে এক হতে চলেছে। इस बंधन से कब हम जुदा हैं, ओ जन्म जन्म का बंधन बंधा है। इस बंधन से कब हम जुदा हैं, इस बंधन से कब हम जुदा हैं। नफरत की आंधी में भी चाहत रहेगी जिंदा। আমি কথা দিচ্ছি তোমাকে, তোমায় কোনোদিনও একা ছেড়ে যাব না। মৃত্যু আমাদের আলাদা করতে পারবে না। না সাহেব বাবু, মৃত্যুর কথা মুখে আনবেন না আপনি। जन्म जन्म का बंधन बंधा है, इस बंधन से कब हम जुदा हैं। हो जन्म जन्म का बंधन बंधा है, इस बंधन से कब हम जुदा हैं, इस बंधन से कब हम जुदा हैं। नफरत की आंधी में भी
চলে গেলেন। সাহেব বাবু, সাহেব বাবু কোথায় আপনি? সাহেব বাবু, সাহেব বাবু কোথায় আপনি? হ্যাঁ হ্যাঁ ইন্সপেক্টর, হ্যাঁ প্লিজ ইন্সপেক্টর, ও একটা ব্ল্যাক কালারের ওভারকোট পরেছিল আর হাইট অ্যারাউন্ড 5 ফিটের আশেপাশেই হবে। দেখুন ইন্সপেক্টর, ব্যাপারটা খুবই সিরিয়াস, আপনি কিন্তু খুব ভালো করে তদন্ত করুন, আর আপনার কলের জন্য আমি ওয়েট করছি। ওকে সাহেব বাবু, কোথায় গিয়েছিলেন আপনি? আপনি জানেন ভয়ে আমার হাত পা শুকিয়ে গিয়েছিল। আপনি কথা দিন আমাকে, আমায় কথা দিন যে আপনি এভাবে আমাকে ছেড়ে কখনো কোথাও যাবেন না। কথা দিন। আমি কথা দিচ্ছি তোমায় ছেড়ে কোনোদিনও যাব না। আর তুমি এত ভয় পাচ্ছ কেন? আমি তো শুধু ফোনটা আনতে গেছিলাম, কিন্তু গাড়িটা তো বন্ধ ছিল, তাই জানালা ভেঙে ফোনটা আনতে হলো। তার কারণ বাড়িতে ফোন করে জিজ্ঞেস করলাম ওখানে সবকিছু ঠিক আছে কিনা, ব্যাস। সবকিছু ঠিক আছে তো? আমার বিধিকে আমি আবার ফিরে পেয়েছি, এবার সবকিছু ঠিক হয়ে যায়, খারাপ কিছু হতেই পারে না। বিধি, এটা আমাদের জীবনের সবচেয়ে সুন্দর একটা দিন। চলো আমি বাড়ি যাচ্ছি আর সবাইকে বলছি। হ্যাঁ 1 মিনিট। কি খুঁজছেন আপনি? আরে আমি আমার ফ্যামিলির ওই চেনটা খুঁজছি যেটা মা আমার জন্য খুব ভালোবেসে বানিয়েছিলেন, আর আমি চাই তুমিও আমাদের সন্তানকে পরাও। কিন্তু ওটা জানি না গেল কোথায়, আমি খুঁজছি। এটা তুমি রাখো, তুমি আমাদের সন্তানকে এটা পরাবে। খুব ভালোবেসে আমার মা এই চেনটা আমাকে দিয়েছিল যখন ছোট ছিলাম। এটা এখন তোমার দায়িত্ব। আমি তোমার কাছে আমার সব ভুলের ক্ষমা চেয়ে নিয়েছি, সব ভুলের জন্য আমি ক্ষমা চেয়ে নিয়েছি, কিন্তু একটা ভুলের ক্ষমা আমি তোমার কাছে এখনো চাইনি। তুমি সব কিছুর জন্য আমায় ক্ষমা করে দিয়েছো, কিন্তু আমার মা তোমার সঙ্গে যে ব্যবহার করেছে, যে অপমান করেছে, যে কষ্ট দিয়েছে, তার জন্যে যদি সম্ভব হয় তাহলে আমার মাকেও তুমি ক্ষমা করে দিও না। আমি জানি মা অনেক পাপ করেছে, আর সত্যি বলতে ওনার এই কর্মের জন্য দায়ী আমিও। আর উনি যা কিছু করেছে আমার জন্যই করেছে। সাহেব বাবু, আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে লজ্জিত করবেন না। উনি মা আপনার, আর ওনার চেয়ে বেশি আপনাকে কেউ ভালোবাসবে না। ওনাকে তো আমি অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। তুমি জানো আজকে কোন দিন? আজকে সেই দিন যা 1 বছর আগে আমাদের দুজনের বিয়ে হয়েছিল। আর ভগবানকে আমি ধন্যবাদ দিতে চাই যে তোমাকে আবার ফিরে পেয়েছি। আমি জানি যে ওই বিয়েটা জোর করে দেওয়া হয়েছিল, তাই আজকে আমি আবার তোমার সঙ্গে আবার 7 পাকে ঘুরতে চাই। আর আমি বিধিকে প্রতিশ্রুতি দিতে চাই যে আমরা দুজনে সারা জীবন একসঙ্গে থাকব। আমি আমার মন, আমার জীবন আর আমার আত্মা সব কিছু আমি তোমাকে দিতে চাই। তোর কথা আমি শুনে ফেলেছি, কিন্তু সোনা, সোনা আমাকে ক্ষমা করে দে। অন্য কারোর ভুল আমি জামাই বাবার উপর চাপিয়ে দিচ্ছিলাম। কি না কি বলেছি আমি, এই যে ভাবছি আমার ব্যাপারে। ক্ষমা করে দে, আমাকে ক্ষমা করে দে। মা, তোমার ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। ভুল মানুষ করবে না তো আর কে করবে? ভগবান করবে। পুরনো দিনগুলোর কথা মনে করে দুঃখ পাওয়ার সময় নয় এটা। আমাদের এখন এগিয়ে যেতে হবে, সবকিছু ভুলতে হবে। আমি এত তাড়াতাড়ি ভুলতে পারবো না। আমি এটাই বুঝতে পারছি না, তাহলে এটা করলো কে, কেন? আচ্ছা বল তো আমাকে, পুলিশ কি ওকে ধরে ফেলেছে? বল না আমাকে। ধরে ফেলবে? তুমি চিন্তা করছো কেন? তোমার এখন বিশ্রাম নেওয়া উচিত। চাদর মুড়ি দিয়ে ভালো করে ঘুমো আর সবকিছু ভুলে যাও। মা, মা বিশ্রাম তো আমি তখন নিতে পারবো যখন তুই সেজে গুজে অগ্নি সাক্ষী করে জামাই বাবাকে আবার বিয়ে করবি।
আগের দেওয়া সব শপথ আবার পালন করবে। তখন আমি খুশি হব, তখন আমি শান্তি পাবো। আর কোনো ডিজাইন দেখান না, একদম ইউনিক আর লেটেস্ট। না, এগুলো ঠিক ভালো হ্যাঁ লাগছে না। ইন্সপেক্টর, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। কি হলো আবির, কিছু হ্যাঁ জানা once গেল? ওই পুলিশ কাজ করছে, ওরা খুব তাড়াতাড়ি জানতে পেরে যাবে যে ও কে ছিল। শোনো না, আমার কাছে একদম সময় নেই, খুব অল্প সময় আছে। আমায় বিধির জন্য মঙ্গলসূত্র বাঁচতে সাহায্য করবে? আজ আজ আমার আর বিধির জন্য খুব ইম্পর্টেন্ট একটা দিন, প্লিজ। হোয়াই নট, চলো। হাত দিও না ওতে, ওটায় হাত দিও না, রেখে দাও। হ্যাঁ, এটা পারফেক্ট, এটা বিধির খুব পছন্দ হবে, আই এম শিওর। হ্যাঁ, পছন্দ তো হবেই, কিন্তু ছোট্ট একটা প্রবলেম আছে। আসলে বিধি 26 বছরের, 600 বছরের নয়, আর এটা খুবই পুরনো। চলো না লেটেস্ট কিছু দেখি। বিয়ের মুহূর্ত পেরিয়ে যাচ্ছে আর আমরা এখানে একটা মঙ্গলসূত্র সিলেক্ট করতে পারছি না। আমি বুঝতে পারছি না যে ওকে আমি সুখে রাখতে পারবো কিনা। আবির কামান, আর তোমার পছন্দও খুব সুন্দর, কিন্তু বিধির সৌন্দর্য না, তার সারল্যে, তার সততায়, তার স্নিগ্ধতায়। ও এইসব দামি জিনিস, এই হিরে জহরত সোনা এসব পছন্দ করবে না। আর এসব কিছুর কোনো মূল্য নেই ওর কাছে। ওর কাছে মূল্যবান ছোট ছোট জিনিস, ছোট ছোট খুশি, এমন কিছু জিনিস যা ওর মুখে হাসি ফোটায়, এমন কিছু যা ওর মন ভরিয়ে দেয়। আর এমনিতেও দামি উপহারে ওর কোনো আগ্রহ নেই। তাই বিধির মঙ্গলসূত্র বিধির মতোই হওয়া উচিত, তাই না? এটা খুব বেশি দামি নয়, কিন্তু এর মধ্যে আমি বিধিকে দেখতে পাচ্ছি, সিম্পল অ্যান্ড বিউটিফুল। ওয়াও, বিউটিফুল। বিধির এটা খুব পছন্দ হবে, আই এম শিওর। আমি তো এটা বুঝতে পারছি না তোমাকে ধন্যবাদ জানাবো কি করে বিধিকে আমার কাছে নিয়ে আসার জন্য। আরে আবির, তুমি কথা বলতে ব্যস্ত হয়ে গেলে কেন? চলো, সময় হয়ে গেছে, চলো, রেডি হবে তুমি, চলো চলো। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এটা এটা তুমি মণ্ডপে নিয়ে চলে এসো। হ্যাঁ ঠিক আছে। এই সময় হসপিটাল থেকে ফোন। হ্যালো হ্যালো, ডক্টর বিরাজ, আপনাকে এখনই হসপিটাল আসতে হবে। ইটস অ্যান এমার্জেন্সি। ইমার্জেন্সি? ঠিক আছে, একটু পরেই আসছি আমি। 1 ঘন্টার মধ্যে তো ফিরে আসবো, ততক্ষণে তো এগুলো শুরুই হবে না। তুই জানিস তো মা, তোকে আমি আগে যেমন সাজিয়েছিলাম তার থেকেও সুন্দর করে সাজাবো। চল, তোকে আমি সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। আমাকে সাহায্য করতে চাও তো তুমি? হ্যাঁ। তাহলে চলো, এসো না। কি করছিস বলতো? আরে কি করছিস? আরে দাঁড়াও না। এটা কেমন? খুব সুন্দর, দে আমাকে। যা, ওটা নিয়ে আয়। এখনই আনছি। এই দেখো মা, কি সুন্দর না? আচ্ছা দাঁড়া, বস, এখানে বস। কি সুন্দর দেখাচ্ছে। আমার সংসার নষ্ট করে নিজের সংসার তৈরি করতে চাইছো? না, তুমি কখনো খুশি হতে পারবে না। বিধি, আমার নজর লাগবে তোমার। সাহেব বাবু, সাহেব বাবু কোথায় আপনি? যদি পরিবারের সকলের মঙ্গল চাও তাহলে লোহার ফ্যাক্টরিতে এসে দেখা করো।